সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, আপনার কাছে জানতে চাই, ফলাফল কোটার ভিত্তিতে হয়েছে, সেক্ষেত্রে ফলাফল পুনর্প্রকাশের কারণটা কি? শিক্ষার্থীরা এ বিষয়ে কি বলছেন? শিক্ষার্থীরা বলছেন যে কোটার কারণে অনেক মেধাবীরা তারা ভর্তি পরীক্ষায় বেশি নম্বর পেয়েও তারা ভর্তি হওয়ার সুযোগ পায়নি। আবার যারা কোটার সুযোগ পেয়েছে তারা অনেক কম নম্বর পেয়ে, তুলনামূলক অনেক কম নম্বর পেয়ে তারা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্য দিয়ে মেধাবীরা তারা মেডিকেলে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এই দাবি মূলত শিক্ষার্থীরা জড়ো হয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে রাজধানীর কয়েকটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন। কিছু অভিভাবকরাও তারা অবস্থান করছেন এবং তাদের দাবি হচ্ছে একটি যে মুক্তিযোদ্ধার যে কোটাটি রয়েছে এবং একই সঙ্গে অন্য আরো যে কোটাগুলো রয়েছে সব কোটা বাতিল করতে হবে এই মেডিকেলে ভর্তি পরীক্ষায়। তারা বলছেন যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়ে গেল কোটা বাতিলের দাবিতে, যেখানে অনেকের প্রাণ ঝরে গেছে এই আন্দোলন করতে গেছে, অনেকেই অনেক রকম ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন, অনেকেই অঙ্গহানি হয়েছেন, নানান রকম নির্যাতনের শিকার হয়েছেন, সেরকম একটি পরিস্থিতির পর এসে আবার প্রায় 4-5 মাস পরেই কোটার একটি প্রয়োগ দেখা গেছে মেডিকেলের ভর্তি পরীক্ষায়। এটি তারা বারবার বলার চেষ্টা করছেন। একই সঙ্গে তাদের যেই মূল দাবিটি সেটি হচ্ছে যে গতকাল যেই ফলাফল প্রকাশিত হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা 2024 এবং 25 শিক্ষাবর্ষে, সেই রেজাল্ট বাতিল করার দাবি তারা জানিয়েছেন। একই সঙ্গে তারা বলছেন যে এই যে মেডিকেলের যে ভর্তি যে পদ্ধতিগত যে ব্যাপারগুলো রয়েছে, বর্তমান যে মেডিকেলে ভর্তি পরীক্ষার যেই পদ্ধতি রয়েছে, যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভর্তি হয়, প্রশ্নপত্র যেভাবে করা হয়, এই পদ্ধতির তারা পরিবর্তন চান। এখানে কিছু সংশোধন এবং সংস্কার করার প্রয়োজন, এটাই মূলত শিক্ষার্থীদের দাবি। এবং ঢাকা মেডিকেলের থেকে শুরু করে অন্যান্য মেডিকেলের শিক্ষার্থী যাদের এখন ক্লাসরুমে কিংবা অন্য কোনো একাডেমিক কাজে তাদের থাকার কথা ছিল, তারা সেগুলো বাদ দিয়ে এসে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছে শুধু এই কোটা বাতিলের দাবিতে। তাদের কথা হচ্ছে যে কোটার কারণে অনেক কম মেধাবীরা তারা এসে ভর্তির সুযোগ পান এবং তারাই পরবর্তীতে ভুল চিকিৎসা দেন বা তারাই এই যে চিকিৎসা যে সিস্টেম, চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে, সেখানে এসে তারাই বিভিন্ন রকম দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এটি হচ্ছে মূলত শিক্ষার্থীদের দাবি, মেডিকেলের শিক্ষার্থীদের দাবি, এবং এই দাবিতে তারা এখন অবস্থান করছেন এবং তারা পরবর্তীতে হয়তো তাদের নতুন কোনো কর্মসূচি আমাদেরকে জানাবেন যে তারা এই রেজাল্ট বাতিলের পাশাপাশি তারা আর কি কি দাবি করেন, সেটি আমরা জানতে পারবো তাদের এখানে আর কিছু সময় পরেই। রাত্রি মেডিকেলের ফলাফল পুনর্প্রকাশের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ চলছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন জাহিদ হাসান। দেখছেন এখন ঢাকা।